আজকে আমরা বলেছিলাম আজকে নতুন একটা চ্যাপ্টার ম্যাথমেটিক্সের আমরা করব। তোমরা কেউ আগে এই চ্যাপ্টারটা পড়োনি। সেটা হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। ঠিক আছে, প্রবাবিলিটি, যেটাকে আমরা বলি সম্ভাবনা তত্ত্ব। ঠিক আছে, সম্ভাবনা। এবার এই প্রবাবিলিটি বা সম্ভাবনা জিনিসটা কি অ্যাকচুয়ালি? দেখো, আমরা কি করি, একটা লাক কথাটা আমরা প্রত্যেকে ব্যবহার করি। তার ভাগ্যটা খুব ভালো, সেই জন্য সে এটা করে ফেলেছে। এই লাক কথাটা আমরা সবসময় ব্যবহার করি, ভাগ্য কথাটা ব্যবহার করি। এবার দেখো, এই ভাগ্যের মধ্যেও কিন্তু অনেক রকম কিছু রেস্ট্রিকশন থাকে। কিরকম রেস্ট্রিকশন? যে আজকে বৃষ্টি হবে, এই যে কথাটা আমি বললাম যে আজকে বৃষ্টি হবে, তাহলে আজকে বৃষ্টি হয়, হবে, না হলে হবে না। এর মাঝখানে কি কিছু হতে পারে? হতে পারে না। ঠিক আছে, আমি একটা কয়েন টস করলাম, কি হবে না, হেড পড়বে না হলে টেল পড়বে। এর বাইরে কি কিছু পড়তে পারে? পড়তে পারে না। তার মানে কি, যখন আমরা প্রবাবিলিটি যখন করব বা কোনো কিছু কাজ করব, প্রথমেই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষা, বা যেটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্ট। টার্মটা মাথায় রাখবে, এক্সপেরিমেন্ট। মানে কি, তুমি যখনই পরীক্ষা একটা না করবে বা এক্সপেরিমেন্ট একটা না করবে, ততক্ষণ তোমার প্রবাবিলিটি হবে না। তুমি মনে মনে ভাবছো, যদি আমার এত টাকা থাকতো তাহলে আমি এত বড় একটা বিএমডাব্লিউ কিনতাম। এবার বাবু, তোমার এত টাকা হবে তার জন্য তোমাকে তো কিছু কাজকর্ম করতে হবে। সে শুয়ে শুয়ে হাঁ হয়ে বসে থেকে তো কোনো লাভ নেই। তাহলে কি তোমার কাছে টাকা উড়ে উড়ে চলে আসবে গাছ? নিশ্চয়ই হবে না। তোমাকে কোনো কাজকর্ম করতে হবে। সেরকম ব্যাপার, যতক্ষণ না তুমি এটা পরীক্ষা করবে, যতক্ষণ না এটা কোনো এক্সপেরিমেন্ট করবে, যতক্ষণ না তুমি একটা কাজ করবে, সেখান থেকে তোমার ফলাফল আসার কোনো সম্ভাবনা থাকবে না। ভালো করে থিওরিটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে যখন আমরা কিছু কার্য সম্পাদন করি, সেটাকে আমরা কি বলি? তার পরীক্ষা। একটা কয়েন টস করা, একটা লুডুর মানে ছক্কা টস করা, এগুলোকে আমরা কি বলি? একটা এক্সপেরিমেন্ট বলি। ঠিক আছে, এবার এই যে পরীক্ষা বা এক্সপেরিমেন্টটা হবে, এটা কিন্তু সবসময় কিরকম হতে হবে? ত্রুটিপূর্ণ হতে হবে। ত্রুটিপূর্ণ, বা যেটাকে আমরা একটু ভালো ভাষায় বলবো, আনবায়াসড হতে হবে। মানে আনবায়াসড মানে কি, সে শকুনির সে পাশার মতো যেন না হয়, যে তুমি বললে 5 পড়বে তো 5ই পড়বে, সেরকম যেন না হয়। মানে এর মধ্যে যেন কোনো মানে ট্রান্সপারেন্সি থাকে, কি পড়বে তুমি আগে যেন, মানে কারোর প্রতি সে যেন বায়াস না হয়। ঠিক আছে, এরকম যদি কোনো কাজ হয়, মানে বা যার ফলাফল আমি আগে থেকে জানি না যে কি হবে, তুমি কি বলতেই পারো যে এই কয়েনটা টস করলে সবসময় হেডটাই পড়বে বা টেলটাই পড়বে? কিছু কিছু সময় হতে পারে, যদি একদিকটা লোহার হয় আর একদিকটা তামার হয়, তাহলে কি, যখনই তুমি সেটাকে এই করবে, লোহা চুম্বক মানে চুম্বক লোহাকে টেনে নেবে, তখন তোমার হেডই পড়বে। এভাবেও হতে পারে, এরকম যেন না হয়, আনবায়াসড হতে হবে। ঠিক আছে, এরকম একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো পরীক্ষা আমাদের করতে হবে। ওকে, এবার দেখো কি কি জিনিস থেকে হয়। দেখো, তাসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, আমাদের যে তাস হয়, লুডুর ছক্কা হয়, কয়েন হয়, এরকম ভাবে আমাদের হয়ে থাকে। ঠিক আছে, এবার এর মধ্যে প্রবাবিলিটির মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস। হোয়াট ইজ স্যাম্পল স্পেস? স্যাম্পল স্পেস মানে কি? স্যাম্পল স্পেস মানে হচ্ছে, এর একটা বাংলা মানে হয়, তো সে বাংলার মানে মনে রাখাটা প্রয়োজন নেই। নির্দেশনমূলক ব্যক্তি, মনে রাখার বাংলা কোনো প্রয়োজনীয়তা নেই। স্যাম্পল স্পেস মানেটা বুঝে নিলেই হবে। দেখো, স্যাম্পল স্পেস মানে তুমি যে পরীক্ষাটা করলে বা যে ঘটনাটা তুমি ঘটালে, সাপোজ ধরো একটা তুমি কয়েন টস করলে, তাহলে কয়েন টস করলে তোমার কি কি হতে পারে? তোমার কাছে কি কি পড়তে পারে বলো? হয় হেড হবে, টেল হবে। তাহলে এই দুটো হচ্ছে একটা কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস। এবার যদি আমরা লুডু ছক্কা, লুডু যদি আমরা ফেলি, ঠিক আছে, লুডো ফেলি, তাহলে সেখানে স্যাম্পল স্পেস কি কি হবে? 1 2 3 4 5 6, এর বেশি অন্য কিছু হবে না। ঠিক আছে, এবার আমরা যদি বলি দুটো লুডো ফেলছি, তাহলে কি কি হতে পারে? যদি দুটো লুডো ফেলি তখন কি হবে? এই 1 2 3 4 5 6, তার সাথে কি হবে? 7 8 9 10 11 12 হতে পারে। কি করে হতে পারে? যদি এর 1 পড়লো, তার 6 পড়লো, তাহলে 7। এর 1 পড়লো, এর 2 পড়লো, এর 6 আরেকটা 6 পড়লো, তাহলে 8। এর 3 পড়লো, তার 6 পড়লো, তাহলে 9। বা এর 4 পড়লো, তার তোমার 4 পড়লো আর 3 পড়লো, তাহলে 7। সেভাবেও হতে পারে। তাহলে দুটো লুডো ফেললে স্যাম্পল স্পেস তখন বেড়ে যাবে। মানে স্যাম্পল স্পেসে কোন কোনগুলো থাকবে? যেগুলো পসিবল আউটকাম হতে পারে, মানে যেগুলো
পড়তে পারে। ওকে, তাহলে এগুলোকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবার সব থেকে বেশি আরো কিছু অঙ্ক যেগুলো থেকে থাকে সেটা হচ্ছে তাস। তাস চিনো তোমরা? তুমি তাস জানো যে তাস কেমন দেখতে হয় বা কত ধরনের তাস হয়, ব্যাপারটা জানো? বা তাসের প্যাকেটে কতগুলো তাস থাকে তো জানো না? জানো না, বলো। আচ্ছা, আমি ছবি দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি আগে লিখিয়ে দিই, তারপরে আমি ছবি দেখিয়ে দিই। তাসের প্যাকেটে 52টি তাস থাকে, এগুলো মনে রাখতে হবে, না জানলেও কোনো অসুবিধা নেই। তাসের প্যাকেটে 52টা তাস থাকে। এবার 52টা তাসের মধ্যে দুটো কালারের থাকে, একটা হয় রেড কালারের 26টা থাকে, আর ব্ল্যাক কালারের 26টা থাকে, ঠিক আছে? রেড 26টা কার্ড থাকে, ব্ল্যাক 26টা কার্ড থাকে। এবার এই যে 26টার মধ্যে দুটো দুটো করে ভাগ থাকে, ঠিক আছে? কালো রঙের 13টা কার্ড হয়, আর মানে কালো রঙের হচ্ছে এই 26-26-এর মধ্যে রেডের মধ্যে দুটো টাইপ 13-13 হয়, আর ব্ল্যাকের মধ্যে দুটো টাইপ 13-13 হয়। এইভাবে টোটাল 52টা কার্ডের ডিস্ট্রিবিউশন রয়েছে। এবার এই তারগুলো, এই যে মানে ভাগগুলো, এগুলো কি কি? দেখো, প্রথমত যে দেখো তারটা কেন জানতে হবে সেটা আমি বলছি, ঠিক আছে? কারণ এগুলো থেকে অঙ্ক থাকবে। প্রথমে কি থাকে? আমাদের হার্টস থাকে। হার্টস, সেটা কি হয়? হার্টস আমরা জানি রেড কালারের হয়, সেটাকে আমরা বলি হার্টস। হার্টসের একটা বাংলা মানে হয়, সেটাকে বলে হরতন। মানেগুলো একটু মাথায় রাখবে, হরতন বা হার্টস। এটা হয় রেড কালারের। আর কোন কালারের হয়? আর হয় স্পিডস, যেটাকে বলে ইস্কাবল, SPADES, স্পিডস, যেটাকে বলা হয় ইস্কাপন। এই দুটো রেড কালারের হয়। আর দুটো ব্ল্যাক কালারের কি হয়? ব্ল্যাক কালারের হয় ক্লাব, CLUB। আচ্ছা, ক্লাব মনে হচ্ছে, আচ্ছা আমি একটু দেখে নেবো, যে নামগুলো আমি দরকার হলে পাল্টে দিচ্ছি। মানে নামগুলো ঠিক আছে। ব্ল্যাক কালারের হার্ট একটা হয়, আরেকটা এ হয়। আচ্ছা আমি একবার দেখে নিচ্ছি। সরি, ডায়মন্ড হয়। রেড কালারের হচ্ছে হার্টস হয়, হরতন, আর হচ্ছে ডায়মন্ড হয়। হ্যাঁ, সরি, ডায়মন্ড হয়, DIAMOND, ডায়মন্ড। ডায়মন্ডকে বাংলায় বলে তোমার হচ্ছে রুহিতন, হরতন আর রুহিতন, ঠিক আছে? আর এটার মধ্যে কি কি হয়? তোমার ব্ল্যাকের মধ্যে হয় তোমার হচ্ছে চিড়িতন হয়, যেটাকে ক্লাব বলি, ক্লাবস, যেটাকে বলে চিড়িতন, চিড়িতন। আর এক ধরনের কি হয়? আর এটা হয় স্পিডস, যেটাকে বলি ইস্কাপন, যেটাকে বলা হয় ইস্কাপন, ইস্কাপন। এই 4 ধরনের দেখো কার্ড হয়। ওকে, এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু তোমাদের এই 4 ধরনের কার্ড। তাহলে রেডের কি মধ্যে আছে? হার্ট আর ডায়মন্ড, আর ক্লাব আর স্পেড। বোঝা গেল? ক্লিয়ার হলে বলো। ব্যাস, আমরা প্রথম এই যে প্রত্যেকের দেখো 13টা করে কার্ড আছে, ঠিক আছে? প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে? তোমার হচ্ছে 1 2 3 4 করে আছে, মানে 2 3 4 5 6 7 8 9, 8 9 10 করে আছে। আর এক যে হয়, স্পেশালি যে এক হয়, 1 হয়, 1 এর জন্য একটা স্পেশাল নাম আছে, তাকে বলা হয় টেক্কা। প্রত্যেকের ক্ষেত্রে সেম, এটাকে বলে টেক্কা বা এক হয়। 10-এর পরে 11 12 13 কিন্তু নেই। কি আছে? এর থেকে আছে জে ফর, যেটাকে আমরা বলি কি জ্যাকেল বলি, ঠিক আছে? জ্যাকেল মানে জ্যাক, যেটাকে আমরা বলি গোলাম। তার মধ্যে একটু কমা হয়। মানে দেখো, তাহলে জ্যাক আছে, তারপর আছে কুইন, কিউ ফর কুইন হয়। কুইন মানে হচ্ছে রানী বলি বা বিবি বলি, রানী বলি যাই। আর সব থেকে বড় বা পাওয়ারফুল হচ্ছে কিং, যেটাকে আমরা রাজা বলি, ঠিক আছে? তার মানে এই যে তাসের মধ্যে 52টা তাসের মধ্যে রাজা কতগুলো আছে বলো? কতগুলো রাজা আছে? 4টে রাজা আছে। 4টে রাজা, 4টা রানী, 4টে গোলাম আছে। তার মধ্যে দুটো লাল রাজা আর দুটো কালো রাজা, দুটো লাল রানী, দুটো কালো রানী, দুটো কালো গোলাম আর দুটো মানে লাল গোলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু হয়ে থাকে। এবার এর মধ্যে যেগুলোর এই যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এই যে নাম্বার দেওয়া, এই যে এইগুলো দেওয়া আছে, এইগুলোকে বলা হয় ফেস কার্ড। যেহেতু মুখ দেখা যাচ্ছে, এই জন্য এগুলোকে বলে ফেস কার্ড, মানে মুখ্য তাস, ঠিক আছে? মানে মুখ্য তাস বলা, এটাকে টেক্কা বলা হয়
বা এটাকে ACES অ্যাস বলা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম দেওয়া হয়। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে। ওকে, এবার আমরা বলি একটা প্রবাবিলিটি কিরকম হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবে। বললো সাপোজ ধরো প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি মানে হচ্ছে যতগুলো, ভালো করে বোঝো, যতগুলো মোট ফলাফল থাকবে, মোট ফলাফল মানে যতগুলো ফলাফল হতে পারে সেগুলো নিচে থাকবে, আর যতগুলো ফলাফল নির্দেশমূলক ফলাফল হবে, নির্দেশমূলক ফলাফল হবে সেটা আমাদের উপরে থাকবে। আমরা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। সাপোজ বললো একটা কয়েনকে 3 বার টস করা হলো, বা আমি বলছি একটা হচ্ছে লুডোর ছক্কা, ডাইস, একটা ডাইসকে 2 বার থ্রো করা হলো, ঠিক আছে, 2 বার থ্রো করা হলো, 2 বার ফেকা হলো, 2 বার ফেলা হলো। এবার দুবারে প্রতিবারে, ঠিক আছে, আচ্ছা একবারই করি, প্রথমে একবার দিয়ে করি, একটা ডাইসকে একবার থ্রো করা হলো, ঠিক আছে, একবার ফেলা হলো, তাহলে ডাইসে বললো যুগ্ম সংখ্যা আসার সম্ভাবনা কত, যুগ্ম সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে কি হবে, যুগ্ম সংখ্যা মানে কি কি হয়, 2, 4, 6 যুগ্ম সংখ্যা, আর একবার পড়লে কতগুলো রেজাল্ট হতে পারে, 6টা, তাহলে মোট ফলাফল 6 আমি নিচে লিখলাম, আর যুগ্ম সংখ্যা মানে কটা, 2, 3, 4 মানে 3টে, 3/6 কাটাকাটি করলাম, তাহলে কত হলো, হাফ হলো। বুঝতে পারলো? কি বললাম বলুন। এই যে বললো যে একটা লুডোর ছক্কাকে তুমি একবার ফেললে, তাহলে একবার ফেললে সেই যে রেজাল্টটা হলো, একবার ফেললে তো কিছু একটা পড়বে, সেটা যুগ্ম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, সেটা যে জোড় হওয়ার সম্ভাবনা কি। তাহলে জোড় মানে কি কি, তাহলে ডাইসটা ফেললাম, জোড় কখন হবে, যদি ফেলাতে 2 পড়ে, 4 পড়ে বা 6 পড়ে, তাহলেই তো বলবো জোড় হয়েছে, নাহলে অন্য কিছু নয়, তাই তো। এবার এর মধ্যে একটা ডাইস ফ্রি করলে কতগুলো রেজাল্ট হতে পারে, মোট 6টা হতে পারে, তার থেকে বেশি তো কিছু হতে পারে না, মোট 6টা হতে পারে, সেখানে 6 নিচে রইলো, আর কি কি কতগুলো এই ঘটনার সঙ্গে সম্পর্কিত, 2, 4 আর 6 মানে কতগুলো, 3টে, 3/6, তাহলে কাটাকাটি করলে কত হবে, 3, 2 এ 6 মানে হাফ, তাহলে যুগ্ম সংখ্যা পড়ার সম্ভাবনা কত, হাফ। বুঝতে পারলো? এবার যদি বলে যে একটা ডাইসকে থ্রো করা হলো, দিয়ে বললো যে বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তাহলে বিজোড় মানে কি কি হতে পারে, হাফই হবে, 1, 3, 5, তাহলে 1, 3, 5 মানে 3টে, আর বাই 6, তাহলে হাফ হলো, ঠিক আছে। এবার বললো একটা ডাইসকে তোমার হচ্ছে থ্রো করা হলো, সেটা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 3-এর গুণিতক মানে কি কি, 3-এর গুণিতক 3 আর 6, আর নিচে কত থাকবে, 3, 6 মানে দুটো থাকলো উপরে 2, আর নিচে কত 6, 2 এর 6 মানে 1 এর 3, বলো বোঝাতে পারলাম না পারলাম না, বুঝতে পারছি সুদীপ্ত? নিচেরটা এই ক্ষেত্রে 6 কেন হলো, 6 হলো কারণ একটা ডাইকে থ্রো করলে কতগুলো রেজাল্ট হতে পারে, যতগুলো রেজাল্ট হতে পারে সেটা সবসময় নিচে থাকবে। না এটা তো 3-এর গুণিতক আর বলেছে। 3-এর গুণিতক এটা কি, উপরের নির্দেশমূলক ফলাফল, মানে উপরের যে ঘটনা সেটাকে বলছে, হয় সবসময় থাকবে, কেন কি একটা ডাইসকে থ্রো করলে রেজাল্ট তুমি কি কি পেতে পারো, ও মানে ওই নিচেরটা সবসময় কনস্ট্যান্ট, মানে যেটা রেজাল্ট সেটাই থাকবে একদম। এবার যদি বলে একটা ডাইকে থ্রো করা হলো দুটো, একটা ডাইসকে 2 বার থ্রো করা হলো, 2 বার ফেলা হলো, তাহলে 2 বার ফেলা হলে বললো যে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, 2 বার থ্রো, এবার দেখো 2 বার থ্রো করলে রেজাল্ট তাহলে 12 হবে, 12 হয়ে যাবে, ভেরি গুড। আর 3-এর গুণিতক মানে কত, 3, 6, 9, 12, 4টে, তাহলে 4/12 মানে 1 এর 3। এবার ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক আছে। আর প্রবাবিলিটির মান সবসময় দেখবে 1-এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। আর যদি তোমার হচ্ছে মানে একদম কনফার্ম হয় যে হ্যাঁ এটাই হবে, বললো একটা মানে হচ্ছে ঘড়ি, একটা ডাই থ্রো করা হলো, 1 থেকে 6-এর মধ্যে পড়ার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে 6-এর মধ্যেই পড়বে, অন্য কিছু তো পড়বে না, তখন কি হবে, 1 থেকে 6-এর মধ্যে মানে 6টাই 6/6 মানে 1 হয়ে যাবে তখন। যদি বলা হয় এরকম ঘটনা শিওর ইভেন্ট, যখন কোনো ঘটনা হবেই, ঠিক আছে, যদি কোনো শিওর ইভেন্ট হয় মানে শিওর যেটা হবেই, তখন সেই জায়গায় প্রবাবিলিটি 1 হবে। আর যদি কোনো ইম্পসিবল ইভেন্ট হয়, যে একটা ডাইস থ্রো করা হলো, লুডোর ছক্কা থ্রো করা হলো, হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে সেটা 0 হবে, হতে পারে কি লুডোর ছক্কা থেকে হেড, হবে না,
তখন সেটা শূন্য হবে। ওকে, শুধু তো বোঝা গেল প্রবাবিলিটি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কিন্তু। আচ্ছা, তাহলে এবার আমরা আস্তে আস্তে অঙ্কে যাই, আমরা পেরে যাবো আস্তে আস্তে, খুব কঠিন হবে না, আমরা মোটামুটি সহজেই করতে পারবো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে আজকে। দেখো বলেছে দুটি কয়েন একসাথে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? দুটি কয়েনকে একসাথে ফেলানো হলো, কমপক্ষে হাফ। হাফ কেন? স্যার ওই দুটো কয়েন, তার মানে দুটো কয়েনের হাফ, মানে দুটো হেড হবে। আর হেড টেল নিয়ে দুবার দুবার চারবার হলো, তাহলে 2/4 মানে হাফ। দেখো এটাই আমরা প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে মনে হবে খুব সহজ, কিন্তু প্রথমে শিখতে হবে। যখন এরকম ঘটনা করবো প্রথমে আমাদের দেখতে হবে এর স্যাম্পল স্পেস কি কি হতে পারে। এই স্যাম্পল স্পেস বানানো প্রথম শিখতে হবে। স্যাম্পল স্পেস মানে কি কি হতে পারে। দেখো দুটো কয়েন একসাথে টস করানো, তাহলে বলো রেজাল্ট কি কি হতে পারে। প্রথমটায় হেড হতে পারে, তারপরেরটা টেল হতে পারে, পারে তো না পারে না? পারে। হ্যাঁ স্যার পারে। প্রথমটায় হেড তারপরে টেল হলো, মানে দুটো আমি একসাথে করলাম, হেড টেল হলো। আর কি হতে পারে? টেল হেড হতে পারে, পারে তো? পারে। হ্যাঁ স্যার। টেল টেল হতে পারে, হেড হেড হতে পারে, চারটে হতে পারে। এর বাইরে আর কি কিছু হবে? না, এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নেই। হয় হেড টেল পড়বে, টেল হেড পড়বে, টেল টেল পড়বে, নাহলে হেড হেড পড়বে। চারটে জিনিস হতে পারে, এর বাইরে কিছু হবে না। এবার বলছে দুটি কয়েন, এইবার কোশ্চেন ভালো করে পড়ো। প্রথমে স্যাম্পল স্পেস আমাদের ড্র করতে হবে, এর বাইরে কোনো রেজাল্ট হতে পারে না। তার মানে যে প্রবাবিলিটি হবে নিচে ডেফিনেটলি 4 হবে, কারণ চারটে জিনিস হয়েছে। এবার বলছে দুটি কয়েন কমপক্ষে একটি হেড। দেখো কমপক্ষে একটি হেড মানে কথাটার মানে কি, যেন মিনিমাম একটা হেড পরেই পরে, দুটা পড়লেও কোনো অসুবিধা নেই। কি বলছি বোঝা গেল? কমপক্ষে কোনো জিনিসের মানে কি, যে আমি যেন কমপক্ষে 10 তো পাই, তাহলে 10 পেলেও হবে, 15 পেলেও হবে, 20 পেলেও হবে, তাই তো? তাহলে কমপক্ষে একটি হেড কোথায় আছে? দেখো প্রথমে এই জিনিসটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তিনটে ঘটনায় আছে। হ্যাঁ স্যার তিনটাতেই আছে। তার মানে কোণে কি হবে? তিনটে ফেভারেবল আর টোটাল হচ্ছে চারটে, 3/4। এবার বোঝা গেল? ঈশিতা, মিস্ত্রি, টিনা, সুদীপ্ত, বোঝা গেছে আশা করি? হ্যাঁ স্যার বোঝা গেছে এটা। দেখো তাহলে অ্যান্সার হলো 3/4। প্রথমটা মনে হলো একটু কঠিন লাগলো, কিন্তু দেখো খুব সহজ। প্রবাবিলিটি সবচেয়ে সহজ। আর যদি প্রবাবিলিটি লোকে শিখতে ভয় পায়, স্যার এত কঠিন কি করে করবো, ভাবনা ঠিক হলে ইজিলি হয়ে যাবে। এবার চলো, এবার আমরা আস্তে আস্তে অঙ্কে ঢুকি। বলেছে তিনটি নিখুঁত কয়েন নিক্ষেপ করা হলো, কমপক্ষে দুটি হেড পড়ার সম্ভাবনা কত? প্রথমে স্যাম্পল স্পেস ভাবো কি কি হতে পারে। এবার দেখো লেখার দরকার নেই, নিজেই মনে মনে ভেবে নাও। যদি বলো লিখতে আমি লিখে দেবো, অসুবিধা নেই। যেটা উত্তর বলো, তারপর আমি বলছি কিভাবে, আমি পুরো দেখিয়ে দেবো কিভাবে করতে। দেখো এবার আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এটা, এবার যদি তিনটে বলেছে, এবার যদি 15টা বলতো তখন কি হতো? তখন তো কেঁদে ফেলতে, ঠিক আছে? বা চারটে বললো তখন কষ্ট হতো। কিভাবে করবে? দেখো যখন এবার দুটি কয়েন বললো, এবার ভাবো রেজাল্ট কি কি হতে পারে। রেজাল্ট কি কি হতে পারে? দুটো রেজাল্ট, হেড অথবা টেল, এর বেশি কিছু হতে পারে? হতে পারে না। তাহলে যদি দুটো রেজাল্ট হয় তাহলে 2 কতবার ফেলানো হচ্ছে? রেজাল্ট, প্রথম কথা রেজাল্ট কটা? দুটো, হেড আর টেল 2, বলছে দুবার, তাহলে 2 স্কোয়ার মানে 4, মানে নিচে স্যাম্পল স্পেস চারটে হবে। যদি একটা কয়েনকে দুবার করা হয়, তিনবার করা হয়, তাহলে দুটো রেজাল্ট হয়, তিনবার 2 এর কিউ মানে 8, এর স্যাম্পল স্পেস 8 হবে। এবার যদি বলা হয় একটা কয়েনকে, দুটো কয়েনকে বা একটা কয়েনকে 5 বার টস করা হলো, তাহলে কত হবে? 2^5, মানে 32টা স্যাম্পল স্পেস হবে। কি বললাম, বোঝা যাচ্ছে কথাটা? কথাটা বোঝাতে পারছি আমি? আরেকবার বলুন স্যার। হ্যাঁ, যদি কোনো একটা ঘটনা বললো যা দুটো রেজাল্ট হতে পারে, হেড টেল এরকম দুটো রেজাল্ট হতে পারে, তাহলে সেটাকে যদি 5 বার করা হয়, তাহলে তার রেজাল্ট হবে স্যাম্পল স্পেস, মানে নিচে যে রেজাল্ট
2 টু দি পাওয়ার 32। যদি 3 বার বলে তাহলে 2 কিউব 8। যদি বলে 4 বার তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা স্যাম্পল স্পেস। মানে নিচের যে রেজাল্ট, টোটাল রেজাল্ট এতগুলো। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার যদি মানে বলে কতবার টস করা সেটা বলতে হ্যাঁ চাইছো? টস মানে তো কয়েনে টস মানে কি হেড টেল মানে দুটো রেজাল্ট, তাহলে সেই ব্যাপারটাই। এবার যদি বলে লুডুর ছক্কা একবার তাহলে 6 টু দি পাওয়ার 1 মানে 6। যদি বলি লুডুর ছক্কা দুবার তাহলে 6 স্কোয়ার মানে 36। যদি লুডুর ছক্কা তিনবার 6 কিউব মানে 216। কি বললাম বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি, স্যাম্পল স্পেস কটা হবে? 8 হবে তাহলে। 8 হবে। কিন্তু 8 বললে তো 8 হবে এরকম তো ব্যাপার নেই, একের 8 ভাবছি সেরকম নয়। এবার আমি স্যাম্পল স্পেস গুলো লিখছি, কিন্তু তোমাদের এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। তোমরা প্রথমে যখন শিখছো তখন লিখেই করবে। তাহলে তিনটে কয়েনকে থ্রো করা হবে। তাহলে কি কি হবে দেখো, প্রথমে হবে হেড হেড হেড, হতে পারে। তারপরে হতে পারে কি তোমার হচ্ছে হেড টেল হেড, হতে পারে। তারপরে কি হবে হেড হেড টেল, হতে পারে। দেখো আমি কি করলাম, প্রথমে এই দিকে একটাকে হেড ফিক্সড করে বাকিগুলোকে আমি চেঞ্জ করে দিলাম, হেড টেল টেল, হতে পারে। আর কি কিছু হতে পারে? এইগুলোর মধ্যে প্রথমে হেডে দেখো এটা হলো, দ্বিতীয়টায় দেখো, দ্বিতীয়টা আমি কি করলাম, সেকেন্ডটাকে হেড ফিক্সড করছি। তাহলে হেড, তাহলে টেল টেল, আচ্ছা টেল টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, আর কি হবে তোমার হচ্ছে টেল 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 টেল, আচ্ছা টেল টেল হেড, টেল টেল হেড। দেখো 4 4 8টা, 8টা হয়েছে বলো। স্যার আগেরটা তো একই হলো তাহলে। কোনটা বাবা, কোনটার সঙ্গে একই হয়েছে বলো? দেখুন 3 নম্বর। ও আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেল টেল হেড, আচ্ছা আরেকটা টেল হেড টেল, আর কি হতে পারে জানো, হেড 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 টেল টেল টেল, আটটা হবে, টেল টেল হেড টেল, টেল হেড হেড, টেল হেড হেড, তাই তো বলো, আটটা হয়েছে। হ্যাঁ স্যার। এবার এর মধ্যে বলছে, দেখো ভালো করে বোঝো, এর মধ্যে বলছে কমপক্ষে দুটি হেড। তাহলে কমপক্ষে দুটি হেড কোনটায়? দেখো এটাই হচ্ছে কমপক্ষে দুটি হেড, এটাও হচ্ছে, তিনটে হলেও হবে, দুটো ঘটনা। 3 নম্বর ঘটনা দেখো এটাও হবে, আর কোনটা হবে, আর দেখো এটা হবে, চারটে হবে। হবে না হবে না বলো? চারটে ঘটনা হচ্ছে কমপক্ষে দুটি হেড, তাহলে হলো 4 আর নিচে কত, অবশ্যই 8, 4 8 মানে হাফ। বোঝা গেল না গেল না? ক্লিয়ার? বলো। কঠিন লাগছে? কঠিন লাগছে না সহজ? একটু কঠিন লাগছে তাই তো নাকি? হ্যাঁ স্যার। এটা শিখতে হবে, শিখতে শিখতে আস্তে আস্তে সহজ হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, কি প্রচুর কঠিন না মোটামুটি পারা যাবে, দু একবার দেখলে পারা যাবে, কি মনে হচ্ছে? পারা যাবে। বিশাল কঠিন ব্যাপার নয়, মানে কনসেপ্ট একটু বুঝে নিতে হ্যাঁ হবে। কনসেপ্টটা বুঝে নিলে হবে, প্রথম শিখছো তো এবার, মানে হ্যাঁ তাই জন্য একটু কঠিন লাগতে পারে। এবার দেখো বলছে 3টি নিখুঁত কয়েন করা হলো সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা। দেখ ঘটনা একই, কিন্তু এখানে বলছে সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা। এখান থেকে বলো, একই ঘটনা, কোশ্চেন একই, এখানে বলছে সেই একই কথা, সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে কি কোনটা কোনটা ফেভারেবল হবে? সর্বাধিক দুটো, সর্বাধিক দুটো মানে কোনটা? প্রথমেরটা হবে, এইটা হবে, এটা হবে, আর এটা হবে, তিনটে ঘটনা হবে। সর্বাধিক মানেটা কি বলতে চাইছো মানে স্যার? সর্বাধিক দুটো মানে দুটোর বেশি হেড যেন না হয়, সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা। সবচেয়ে বেশি যেন দুটো হেড হয়, তার থেকে বেশি যেন না হয়। তাহলে এই তিনটে ঘটনা হবে, তাই তো? হবে তো নাকি? তিনটে, তাহলে 3 এর 8 হবে।
তাই তো সুদীপ্ত? এই রে সুদীপ্ত ঘুমিয়ে গেছে মনে হয়। না স্যার। তাহলে কি বলেছে কোশ্চেনটা বুঝতে পারছো তো? সর্বাধিক দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখো এখানেই আমরা ভুল করে ফেলবো। কি ভুলটা করে ফেলবো? এখানে বলেছিল কমপক্ষে দুটি হেড, আর এখানে বলছে সর্বাধিক দুটি হেড। দুটো দেখতে একই রকম লাগছে কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দেখো সর্বাধিক দুটো হেড মানে এখানে কোনটা হবে থেকে বড় কথা কোনটা হবে না, তার মানে এটা কখনোই হবে না। বোঝো? এটা হবে না মানে বাকি সবগুলোই হবে। ভালো করে বোঝো। তিনটে হেড হবে না মানে বাকিগুলো হবে না, সেটা কে বললো? সর্বাধিক দুটো হেড মানে দুটো হেড হলেও হবে, একটা হেড হলেও হবে, হেড না হলেও হবে। ভালো করে বোঝো, হেড না হলেও হবে। তার মানে সাতটাই ফেভারেবল, একটা নয়। এই জন্য এখানে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি হবে 7/8। বুঝতে পারলাম? এটা বড় একটা ভুল হওয়ার জায়গা। ভালো করে বোঝো, আরেকবার বোঝো তারপরে বলবো। তিনটে নিখুঁত করা হলো। দেখো এখানে কি বলছে? কমপক্ষে দুটি হেড পাওয়ার সম্ভাবনা, মানে যখনই কমপক্ষে বলবে তোমাকে দেখতে হবে যেন মিনিমাম দুটো হেড আমার হয়। দুটো হেড আমি দেখে নিয়েছি, দুটো হেড ফেভারেবল, তিনটে হেড হলেও হবে কারণ কমপক্ষে বলেছে। তাহলে সেক্ষেত্রে চারটে ফেভারেবল আমার হচ্ছে। কিন্তু এখানে বলছে সর্বাধিক দুটি হেড, মানে এখানে রেস্ট্রিকশন হেডের ওপর, অন্য কিছুর ওপরে কিন্তু নয়। কি বললাম বোঝা গেল? বুঝতে পারছি কথাটা? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। তাহলে এই কারণে হলো, যেহেতু এক সর্বাধিক দুটো হয় তার মানে শুধু এই এইটা বাদে বাকিগুলো সব কিন্তু এখানে আমাদের ফেভারেবল, মানে এর কথা মতো হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য হলো 7/8। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো পরেরটা কি বলছে। এই লুডোর ছক্কা নিক্ষেপ করলে 4-এর বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? বলো, সহজ প্রশ্ন। যা, 1-3 হবে স্যার। 1-3 হবে, কারণ 4-এর বড় কে কে আছে? 5 আছে 5 আর আর 6 6। আছে, আর তো কিছু নেই। তাহলে 5 আর 6 মানে দুটো, আর টোটাল কত হয়? 6টা। তাহলে কাটাকাটি করলে 1-3। সুদীপ তো ঘুমিয়ে গেলে নাকি গো? যা, সুদীপ তো মনে হয় কাজে না চলে। স্যার। তাহলে এটা বলতে পারোনি কেন? না এটা তো স্যার। সহজ ছিল। এটা কঠিন ছিল বলো? এটা তো সহজ ছিল। বুঝতে পারোনি সুদীপ তো? না স্যার, পাচ্ছি বুঝতে। তাহলে উত্তর দিতে হবে। মৈত্রী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। উত্তর দিতে হবে। উত্তর দাও, উত্তর না দিলে হবে কি করে? দুটো লুডোর ছক্কা নিক্ষেপ করলে মোট 7 পাওয়ার সম্ভাবনা কত? এটাও সহজ প্রশ্ন। ভাবো, আমি একটু আগে যে শেখালাম। পারা উচিত, বলো বলো। আমি শিখিয়েও দিলাম একটু আগে কিভাবে করতে হয়। হয়নি? ঈশিতা হয়েছে? স্যার 1-6 হবে। 1-6, বাহ, ভেরি গুড ভেরি গুড। ঈশিতা বুঝেছে, শান্ত মাথায় করেছে। হ্যাঁ, সুজিত হয়েছে না হয়নি? না পারোনি? না স্যার, হয়নি। মৈত্রী হয়নি? না স্যার। দেখো প্রথম কথা, দেখো স্যাম্পল স্পেস মানে কতগুলো রেজাল্ট হতে পারে টোটাল? বলো। 6টা স্যার। 6টা কি? দুটো লুডোর ছক্কা কি হবে? সুদীপ্ত কি করছিলে বলো তো? হ্যাঁ, স্যার 12টা হবে। 12টা? আবার তুমি কান ধরে উঠবুস করো এক্ষুনি। আমি এক্ষুনি আগে কি বললাম?
লুডুর ছক্কা মানে 6টা রেজাল্ট হয়, তাহলে 6 স্কোয়ার 36 হবে, আমি বলিনি? আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে স্কোয়ারে যাবে ওটা। কান ধরে উঠবোস করতে হবে। তাহলে টোটাল আছে 36। এবার বলছে 7 পাওয়ার সম্ভাবনা কত? এবার হলো 7 দুটো লুডুর ছক্কা কি কিভাবে হতে পারে? যদি 1 আর 6 পড়ে তাহলে 7 হবে, 2 5 পড়লে তাহলে 7 হবে, 3 4 পড়লে তাহলে 7 হবে, 4 3 পড়লে তাহলেও 7 হবে, 5 2 পড়লে তাহলেও 7 হবে, আর 6 1 পড়লে তাহলেও 7 হবে। এগুলো ছাড়া আর কোনো ভাবে হতে পারে 7? হবে কি? হবে না। না স্যার। তাহলে এইটা কতগুলো ঘটনা? 6টা ঘটনা। 6/36 6টা। মানে 1/6। এবার বোঝা গেল সুদীপ্ত? হ্যাঁ স্যার। তাহলে পরেরটা অঙ্কটা ঠিক হবে আশা করি। মৈত্রী, পরেরটা স্যার যেন হয়। বলো, সুদীপ্ত বলো। স্যার বলছি এটা স্যার 1-6 যদি ধরুন দুটো লুডুর ছক্কা, তাহলে তিনটে তিনটে করে ধরা যাবে তো এখানে, যেটা 1-6 2-5 3-4, আবার আপনি 4-3 হুম 5-2 6-1 হুম 6-1 করলেন, হুম। মানে এটা অন্য লুডোর জন্য তো? অন্য লুডু কেন? দুটো লুডুর ছক্কা, প্রথম লুডুর ছক্কা, দ্বিতীয় লুডুর ছক্কা। প্রথমটা 1 পড়লে দ্বিতীয়টা 6 পড়বে, হ্যাঁ দ্বিতীয়টা হ্যাঁ স্যার, ওটাই বলছি, হুম মানে ওই যে নিচের দিকে আবার 6-1 করেছেন, মানে হুম, ওটাই 6 পড়লে এটা 1 পড়বে। একদম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, Okay. ঠিক আছে স্যার। আমি অনেকগুলোই অঙ্ক রেখেছি, ঠিক আছে, হয়ে যাবে, প্র্যাকটিস করারও জায়গা পাবে আর এও পাবে। আচ্ছা, একটি লুডুর ছক্কা দুবার নিক্ষেপ করালে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত? বলে একই রকম অঙ্ক, উত্তর একটু ঠিক করে কও। আচ্ছা, এটার একটা অপশন দেওয়া নেই, এটা হচ্ছে 1-এর 8 লিখে রাখো। বলো, এটা তো করতে হবে, এটা তিনজনেরই অ্যান্সার চাই। আচ্ছা, কেউ উত্তর না বলে কমেন্টে বলবে, বা হলে বলবে স্যার হয়েছে, কেউ উত্তর এখন ঝট করে বলবে না, হয়ে কমেন্টে উত্তর দেবে। দেখতে চাই এটা কে করেছে, এটা পারা উচিত। একটা উত্তর পেয়েছি, মৈত্রীর উত্তর পেয়েছি। এসিটা হয়নি কেন গো? ইসিতারও পেয়েছি। সুদীপ্ত? হয়নি স্যার। হয়নি? দেখো, দুটো মেয়ে না আজকে স্যার। করে ফেলছে, তুমি পিছিয়ে গেল আজকে। কেন কেন? দেখো, টোটাল রেজাল্ট 36, কোনো সমস্যা নেই। এবার 9 কি ভাবে আমি 9 কে পেতে পারি? বলো, তুমি বলো কি ভাবে 9 পাই? 3-6 পাবো, 3 6 আর 4-5 পাবো, 4 5 আর আর স্যার আবার 6-3 পাবো, 6 3 পাবো, আর 5-4 পাবো। 5 4 পাবো, আর আর কি পাবো? না স্যার ব্যাস, তাহলে অসুবিধা কি আছে? তাহলে 4টে, তাহলে 4/36, 4 9 36, অসুবিধা কি আছে তোমার 1 9 করতে? স্যার ওখানে যেটা বললেন যে দুটি লুডো, উপরের অঙ্কটা যে দুটি লুডোর ছক্কা নিক্ষেপ করলে, হুম, আর এখানে আছে একটি লুডোর ছক দুবার নিক্ষেপ করলে। একদম একই কথা। প্রথমবারে 3 পড়লো, পরের বারে 6 পড়লো, প্রথমবারে 6 পড়লো, দ্বিতীয়বারে 3 পড়লো। বুঝতে পারছো এবার আস্তে আস্তে? হুম। এই রে, তোমাকে তো শকুনির পাঠ দিতে হবে গো মহাভারতে, হ্যাঁ? এবারে একটু একটু মাথায় ঢুকছে সুদীপ্ত প্রবাবিলিটি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ আস্তে আস্তে ঢুকছে। মাথায় আসবে, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আসবে। আচ্ছা, দেখি, দুটি লুডোর ছক্কা নিক্ষেপ করলে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? এটা কমেন্টে বলবে। স্যার হয়েছে। কমেন্ট করো, কমেন্ট করো। কমেন্ট করো গো। মৈত্রী আগে কমেন্ট করে দিল।
সুদীপ্ত কমেন্ট করতে পারলে না? আচ্ছা স্যার করলাম, হয়নি, যায়নি স্যার। আচ্ছা, Pending ঠিক হয়ে আছে, গেছে। ঠিক আছে। হ্যাঁ, মৈত্রী 6 বাই হয়েছে। 36 ই হুম। হচ্ছে। মানে উত্তর কত? 1 এর 6 হচ্ছে। 1/6। ইসিতা হয়েছে না হয়নি? না স্যার এটা হয়নি। কেন হয়নি পাবা? 36 হলো একই সংখ্যার জোড়া মানে কত? 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। কেন তোমার কি লুডোর ছক্কায় 7 আছে? 7 7 হবে? স্যার। তাহলে 6টা 6/36 1/6 গল্প শেষ। হলো ইসিতা? আচ্ছা। প্রথমে এতগুলো তো প্রথমেই তো সুন্দর করে দিলে দুটো। এটা কেন হলো না? হট করে পিছিয়ে গেলে যে? আসলে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। একই সংখ্যার জোড়া জিনিসটা আমি একই ঠিক বুঝতে সংখ্যার জোড়া পারলাম না। মানে কি? একই সংখ্যা 1 1 2 2 3 3 মানে হুম, একই সংখ্যার জোড়া। তাই তো? হুম, হুম। দেখছো, বুঝতে কোশ্চেন পেরেছি। না বুঝতে পারলে সহজ কোশ্চেন হয় না। আচ্ছা, এটা বলো। কোশ্চেন নাম্বার 8। ঝটপট ঝটপট কমেন্ট করো। কে ফার্স্ট হয় দেখি। মৈত্রীর উত্তর এসে গেছে একটা। সুদীপ্ত আসছে না উত্তর? স্যার ওটা ওই মোট 10 10 অথবা 11 মানে দুটোই তো। একদম একদম। মৈত্রী ঠিক আছে, ওটা দুটোই ধরেছে। একদম ওইটাই তো দিয়েছে। 10 অথবা 11 মানে দুটোই ধরতে হবে। 10 হলেও হবে, 11 হলেও হবে। তুমি মেদিনীপুরে যেতে পারো আর তোমার হচ্ছে গড়বেতাও যেতে পারো। তাহলে তুমি মেদিনীপুর গেলে কি কথাটা একটু ভুল হবে নাকি? ঠিক হবে। গড়বেতা না গেলেও কথাটা ঠিক, মেদিনীপুর গেলেও ঠিক, তো দুটো জায়গায় ঠিক। তাহলে নিচে 36 যেমন আছে, উপরে কি 10 কি করে হবে? 6 4 5 5 6 4 5 5 5 5 4 4 6 6 5 5। আবার কেন 5 5 হবে? 5 5 আরেকবার না হবে পাগল? না না না, আর হবে না, এবারে তাহলে 11 তে আসছে। সব জায়গায় মাছিমারা কেরানিবিদ্যা করলে হবে? 5 6 6 5 আর কি হবে? আর কিছু আর হবে? হবে না স্যার। ব্যাস, তাহলে 5টা ঘটনা 5/36। ইসিতা বোঝা গেল? তাহলে সহজ ছিল, আমার মাঝখানে পিছিয়ে যাচ্ছ কেন? কেন করা উচিত ছিল? এটা কি ভুল হলো ভাবতে? এটা ভুল হলো কেন? ভুল হয়নি। তাহলে ভুল হয়নি স্যার। করতে সময় লাগলো আর না, কি। এত সময় লাগানো যাবে না, তাড়াতাড়ি করতে হবে। ওকে, নেক্সট। বুঝলি, লুডো ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা। এটা একটু টাফ, তাই না? এটা একটু কঠিন হবে। কঠিন মানে অনেকগুলো ফেভারেবল হবে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? এটা পারবে না লাস্ট। 36 হলো টোটাল। এবার কোনটা কোনটা হবে বলো, প্রথম থেকে ধরবে, ঠিক আছে? প্রথমে দেখো 1 2 এ হবে। প্রথমে 1 2 যে আছে সে হলো 1 2, মানে দেখো প্রথমে কিরকম ধরবে, যদি লিখতে হয় পাগল হয়ে যাবে। 1 2 1 4 1 6 এরকম লিখলে পাগল হয়ে যাবে। তাহলে কিভাবে? প্রথমটাকে 1 ধরবে, প্রথমটা 1 পড়ছে। তাহলে 1 পড়লে তার সঙ্গে কি 1 1 পড়লে হবে না, 1 2 পড়লে হবে। ট্যালি মার্কে লিখলে 1 2, ঠিক আছে? তাহলে প্রথমে হলো 1 2। 1 3 হবে, 1 3 এ হবে না, 1 4 এ হবে। 1 5 এ হবে না, 1 6 এ হবে। হয়ে গেল, একের গল্প শেষ। এবার 2 দিয়ে, 2 1 এ হবে, ঠিক আছে? 2 1 এ হবে, 2 2 এ হবে, তাই তো? 2 3 এ হবে, 2 4 এ হবে, 2 5 এ হবে, 2 6 এ হবে, তাই তো? 2 দিয়ে চলে গেল, 2 2 এর গল্প। 3 1 এ হবে না, 3 2 এ হবে, 3 2 এ হবে, 3 4 এ হবে, 3 6 এ হবে,
তারপর হচ্ছে 4 একে হবে, 4 দুইয়ে হবে, 4 তিনে হবে, 4 চারে হবে, 4 পাঁচে হবে, 4 ছয়ে হবে, 5 দুইয়ে হবে, 5 চারে হবে, 5 ছয়ে হবে, 6 একে হবে, 6 দুইয়ে হবে, 6 তিনে হবে, 6 চারে হবে, 6 পাঁচে হবে, 6 ছয়ে হবে, তাই তো? তাহলে কতগুলো হচ্ছে টোটাল? 5 5 25 দিয়ে 27, কাটাকাটি করলে 9 দিয়ে কাটবে, 9 4 36, 9 3 27, 3 4। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। এখানে লিখে করলে তুমি পাগল হয়ে যাবে। এখানে তোমাকে একটু মানে ব্রেনকে র্যামকে একটু ফাস্ট করতে হবে। বুঝলে সুদীপ্ত কি বললাম? স্যার তাহলে এরকম করেই করতে হবে, এরকম এই ট্যালি মার্কিং হ্যাঁ, করে। এখানে যখনই দেখবে অনেক বেশি হবে তখন তোমাকে ট্যালি মার্কে গেলে তুমি সুবিধা পাবে। আর তুমি যদি বলো না স্যার ট্যালি মার্কে আমার একটু অসুবিধা হচ্ছে, তাহলে কি করবে? তুমি এরকম লিখবে, ছোট করে লিখবে, এরকম করে লিখবে, তাহলে 1 2 1 2 হলো, তারপরে 1 4 হলো, 1 6 হলো, 2 1 অনেক হলো, লিখতে হবে। 2 2 হলো, 2 3 হলো, তাও অসুবিধা নেই। 2 4 হলো, 2 5 হলো, দেখো 2 6 হলো, 3 2 হলো, 3 4 হলো, 3 6 হলো, 4 1 হলো, 4 2 হলো, 4 3 হলো, 4 4 হলো, 4 5 হলো, 4 6 হলো, 5 2 হলো, 5 4 হলো, 5 6 হলো, 6 1 হলো, 6 2 হলো, 6 3 হলো, 6 4 হলো, 6 5 হলো, 6 6 হলো, ব্যাস গুনে নিবে 27, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তুমি স্যাটিসফাইড হলেই হলো, তাই না? কি বললাম বোঝা গেল? স্যার ট্যালি মার্কিংটা আরেকবার একটু করে দিন। ওই তো ট্যালি মার্ক মানে যখনই 4 হবে 5 নাম্বার হলে এরকম কেটে দিবে বেড়া, তাহলে হলে যতগুলো বেড়া ততগুলো 5। কি বললাম আচ্ছা বুঝলে তো? আচ্ছা। বা তুমি হ্যাঁ এখানে অসুবিধা নেই, তুমি কাউন্ট করে নিবে না, তাহলেও অসুবিধা, আমি যে নিচে যেভাবে লিখলাম সেভাবেও করতে পারো, অসুবিধা নেই। তা প্রথমে 1 2 তারপরে 5 6 ধরবে নি, প্রথমে 1 তো একই ধরবে, প্রথমটাকে ফিক্সড করবে, তারপরে পরেরটাকে তুমি চেঞ্জ করতে থাকবে। বুঝে গেল ঈশিতা কি আচ্ছা বললাম? হ্যাঁ স্যার। নিয়মটা বুঝলে তো কিভাবে করবে? প্রথমে বলবে 1 2, তারপরে ভাববেন না 6 6 তো হয়, ওরকম করে জীবনে মিলাতে পারবে না। প্রথমে 1 প্রথমটাকে ধরবে, দিয়ে পরেরটাকে চেঞ্জ করবে, তারপরে 2 প্রথমটাকে ধরবে, তারপর পরেরটাকে চেঞ্জ করবে, তাহলে দেখবে সে আর ঘুরে আসবে না। ওকে, কাউন্ট করার নিয়ম এইভাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা আচ্ছা 9 9 10। বলো। এর আরো একদিন লাগবে অন্তত, কারণ সময় লাগবে, একদিনে শেষ হবে না, কারণ করাতে হবে। কোশ্চেন নাম্বার 10। 1 থেকে 20 পর্যন্ত টিকিট মেশানো আছে, মানে 1 নাম্বার 2 নাম্বার এরকম করে মেশানো আছে। তারপর একটি টিকিট বাছাই করা হলো, বাছাই করা টিকিটের নাম্বার 8 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সহজ প্রশ্ন। এটা হচ্ছে কোশ্চেনটা মনে হচ্ছে ভুল আছে। এটা 8 এর গুণিতক না, এটা 3 এর গুণিতক, এটা ভুল এখানে হয়ে গেছে। 8 এর গুণিতক হলে তো তোমার 1 এর 20 হতো, 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। বলো, এটা সহজ, বলো, একটু আগে শিখিয়ে দিলাম। আরে নিচে কত? নিচে 20। 3/10। হ্যাঁ, উপরে কত? 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাহলে কতগুলো? 6টা, 6/20। তাহলে কাটাকাটি করলে 3 এর 10, তাই তো? ব্যাস এই তো কথা। এগুলো এতক্ষণ সময় কেন লাগছে? তাড়াতাড়ি করতে হবে এগুলো। আচ্ছা বলো তো, অঙ্কগুলো কি কঠিন লাগছে? নিশ্চয়ই, এবার বলো তো প্রবাবিলিটি কঠিন হ্যাঁ লাগছে? স্যার, কঠিন না, তাহলে কঠিন না। তাহলে এত সহজ না? কত সহজ ভাবো তো। আচ্ছা, এটা বলো তো। স্যার বলো বলো। এর আগের অঙ্কটা একটু দেখান। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার অ্যান্সার 3 এর 20 হলো। ও সরি, আমি ভুল না স্যার 3 এর 10 হলো। হ্যাঁ, এক্সট্রিমলি সরি, 3 এর 10। আমার দাগ করা মার্কিং করা ভুল হয়েছে, 3 এর 10। আমি এটা খেয়াল করিনি, 3 দেখে আমি এটা করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা এটা বলো, কোশ্চেন নাম্বার 11।
প্রথম গল্প নিচে 20, একদম সুন্দর করে। এবার উপরেই কত? দেখো সি এরটা হবেই না কখনো, তার কারণ বুঝতে পারছি 20 কে কেটে 9 এর 20 15 স্যার। করানো যায়। 9 এর 20 পাক্কা শিওর? 9 এর 20 স্যার। 9 এর শিওর 20 না? স্যার। শিওর হ্যাঁ। ঠিক করে বলছো না ভুল হচ্ছে? না শিওর, 3 এর গুণিতক 6টা আর 5 এর তো 3টাই স্যার হ্যাঁ, বেরোচ্ছে। 3, 6, 9, 12, 15, 18, তাই তো? 5, 10, 15, 15 হ্যাঁ, আর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর 20। এবার এখানে কিন্তু না, এটা ভুল হবে। স্যার এখানে তো তারপরে বলেছে একটা টিকিট বাছাই করা হলো, হ্যাঁ, এবার হচ্ছে 20। দুটো মেশানোর পরে 5, 10, 20ও তো হবে। 20 কেন হবে না? 1, 2, 3, 4, 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 এর 20, 9 এর 20 হবে কেন? 10 এর 20 হবে তো। হাফ হবে স্যার। হাফ হবে। স্যার ওই জন্য 20 তো যাচ্ছে, 20ও তো যাবে 5 দিয়ে স্যার। 4, 5 এ 20 হয়তো না। এখানে বলছে 3 অথবা 5 এর গুণিতক। 3 হলেও হবে, 5 হলেও হবে। তাহলে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আচ্ছা, কোশ্চেন একদম তোমরা ভুল করোনি, একদম ঠিক করেছো, সেটা 9 এর 20 হবে। কেন? তাহলে দেখো, ভুল হলো 1 কিন্তু থেকে 20 এর মধ্যে বলেছে স্যার। না, তোমরা কি খেয়াল করোনি, নিচে 20 তো আছে। একটা টিকিট বাছাই আরে করতে হলো এইখানে স্যার। 15 তো দুবার আছে পাগল, দেখতে পাচ্ছ না? 15 কবার আছে? হ্যাঁ 15 কবার আছে? দুবার আছে না 15? দুবার। তাহলে দুবার যদি থাকে তাহলে দুবার কি করে তুমি কাউন্ট করতে পারো? পারবে না। তাহলে 3, 6, 9, 12, 15, 18, 5, 10, 20 কটা হচ্ছে? 9টা হচ্ছে? ভেরি গুড। তাহলে ভাবনা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভুল করে ঠিক হয়ে গেছে। ভুল করে ঠিক হয়ে গেছে। তো বোঝা গেল কি হলো? হ্যাঁ স্যার 15টা রিপিট হয়েছে, এটা ভুল সেলফের করে ছক্কার ঠিক হয়ে মতো গেছে, 5 তাই না? 5 এর মতো। 15 দুবার আছে না, একবার নিতে হবে, কারণ একই সংখ্যা দুবার কি করে নেবে? এবার একটু মজা লাগছে অঙ্ক? হ্যাঁ স্যার এবার একটু মজা লাগছে। করতে ঠিক আচ্ছা আছে। চলো, আজকে লাস্ট। বাকিগুলো, আচ্ছা বাকিগুলো আমি হোমওয়ার্ক হিসেবেই দিয়ে দিচ্ছি, না আমি করাবো তখন করবে, না নিজেরা ঘরে ট্রাই করবে? না স্যার দিয়ে দিন। আমি দিয়ে তাই দিচ্ছি, করবো। পুরোটাই দিয়ে দিচ্ছি, নিজেরা ট্রাই করো, ঠিক আছে? এরা হবে হবে, নাহলে আমি তো অবশ্যই আবার করাবো। 12টা বলো। 10টি পুরস্কার আছে, 25টি অতিরিক্ত টিকিট রয়েছে, একটি টিকিট উদ্দেশ্যহীনভাবে বাছাই করা হলো, একটি পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? লটারি খেলা 10টা পুরস্কার আছে এবং 25টি অতিরিক্ত টিকিট আছে। খুব সহজ। স্যার বলো। স্যার এটা কি বলছি, মানে আন্দাজেই বলতে হয় যে 25টি অতিরিক্ত, তাহলে স্যাম্পল 25টার উপরে 10 কি? না জানি না, আমাকে উত্তর বলতে হবে। ভাবো 2 এর ভাবো 5। ভাবো, অঙ্কটাকে প্রথমে ভাবো, একটা লটারি খেলা ভাবো, ভেবে করো, ঠিক পাবে। একটু ভাবো জিনিসটাকে, অঙ্কের মতো না ভেবে ভাবার মতো ভাবো, যে না একটু ভাবি। এখানে একটা টিকিট আছে লটারি খেলায়, 10টা টিকিটে পুরস্কার আছে, আর 10টা বাদে এক্সট্রা আরো 25টা টিকিট আছে। এবার সব থেকে তুমি টিকিট একটা বাছছিলে। প্রথমত স্যাম্পল স্পেস কত হবে নিচে? 10 হবে। নিচে 10 হবে। এই তো, এই কান্দরে উঠবুস করতে হবে, হ্যাঁ স্যার। সব কান্দরে উঠবুস। টিকিটের পরিমাণ 25 হবে। নিচে কত হবে বলো? 25। 25 টিকিটের পরিমাণটা। কেন 25 হবে? 10টা পুরস্কার আছে পাগল, বুঝতে 30 পারোনি? হবে তো স্যার। 10টা পুরস্কার আছে, সেটা গুনবে না? টিকিট কাটতে গেছো, 10টায় পুরস্কার আছে আর 25টা অতিরিক্ত টিকিট আছে, তো টিকিট কতগুলো আছে? 35টা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এবার এর মধ্যে কতগুলো থেকে তুমি পুরস্কার পাবেই ফেভারেবল? কটা পুরস্কার তোমার ফেভারেবল? 10টা। 10টা। কাটাকাটি করলে কত হবে? 5 2 এ 10, 5 7 এ 35, 2 এর 7। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। মজা লাগছে? এবার আস্তে আস্তে মজা লাগছে প্রবাবিলিটি? হ্যাঁ স্যার। এবার আস্তে আস্তে মজা লাগবে, ঠিক আছে?
তাহলে 12টাই আমি করালাম, আরো তোমাদের কাছে অনেক আছে 13। এবার এরপরে তাসের অঙ্কগুলো আছে। তাসের অঙ্ক আমি একটা করিয়ে দিচ্ছি, তাসের অঙ্ক করিয়ে দিচ্ছি একটা। 52টি একটি তাসের প্যাক থেকে একটি তাজ বাছাই করা হলো। তাসটি মুখ্য তাস হওয়ার সম্ভাবনা কত? একটু আগে বললাম, মুখে মুখে বলবে, ঝটপট ঝটপট উত্তর। কতগুলো আছে নিচে? 52টা আছে। 1 এর 13। 13। কত? 1 এর 13? আচ্ছা, তো কান ধরে উঠবোস কারণ করো। এই মুখ্য তো 4টা থাকে, তাহলে হ্যাঁ, স্যার মুখ্য তো 52 4টে। 4টে মুখ্য, কিন্তু তাস কতগুলো মুখ্য তাস আছে? 4টে মুখ্য তাস না প্রত্যেক ঘরে 4টে করে মুখ্য তাস? দেখো শেখাচ্ছি, আবার একবার দেখাচ্ছি। ওই যে বোঝানোর সময় বোঝানি ভালো করে। এই দেখো এখানে কি বুঝিয়েছিলাম, জ্যাকেল কুইন কিং, তাই তো? আর হচ্ছে টেক্কা অ্যাস, 4টে ফেস কার্ড। সরি, এখানে একটা বলা হয়নি, এই 4টে ফেস কার্ড, তাই তো? এবার এরকম কতগুলো, 4টে করে কতগুলো আছে? 4 রকমের কার্ড আছে তো নাকি? হ্যাঁ স্যার। আরে কুইন 4 জনের তো 4টে কিং আছে, 4 জনের 4টে কুইন আছে, 4 জনের 4টে জ্যাকেল আছে, আর 4 জনের 4টে টেক্কা আছে। আছে তো না নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। তাহলে কতগুলো? 16টা। হুম। তাহলে দেখো জেনে শুনে ভুল হলে কেমন সুন্দর। এসিটা বুঝতে পারলে ভুলটা? হুম হুম। তাহলে জেনে শুনে ভুল করিলাম আমরা, তাই তো? অবশ্যই 4/56 কাটাকাটি করলে কত? 4 না সরি 4/56 না 16/56। 4 এর 13 তো। সরি হ্যাঁ 16/56, মানে 4 4 16, 4/13, 4/13। বোঝা গেল না? গেল না বলো? হ্যাঁ স্যার বোঝা গেছে। হয়েছে? আচ্ছা আচ্ছা, না 15টাই করবে। চলো, 52টি তাসের ব্যাগ থেকে একটি তাস বাছাই করা হলো। চিড়িতনের বিবি আর হরতনের সাহেবের তাস হওয়ার সম্ভাবনা কত? তাহলে কতগুলো কার্ড ফেভারেবল? টোটাল তাস 52টা, ফেভারেবল কতগুলো তার? লে এত চিড়িতন মানে একটু আগে কি বললাম, চিড়িতন কতগুলো কার্ড আছে? 13টা। 13টা। তার মধ্যে বিবি কতগুলো আছে? চিড়িতনের বিবি কতগুলো আছে? আরে চিড়িতন বিবি মানে কি স্যার? বিবি মানে কুইন আর কি। ও বাবা, এটাও বুঝতে পারোনি? সাহেব বিবি বললাম। কুইন আর হরতনের সাহেব মানে কিং। তাহলে চিড়িতনের কুইন কতগুলো আছে? একটাই আছে। একটাই আছে। আর হরতনের সাহেব কিং কটা আছে? একটা। তাহলে টোটাল কতগুলো হয়? দুটো। দুটো। ব্যাস, কেটে দিয়ে ও উড়িয়ে দাও। আমি তো এটাই বুঝতে পারিনি। 1 এর 26, ব্যাস গল্প শেষ। শুধু তো বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, ওই তাসের ওগুলো যেটা বললেন ওটা মনে রাখলে হবে না। তাস খেলতে জানতে হবে না, শুধু চিনতে জানলেই হবে। আমিও জানি না তাস খেলতে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15। লাল রঙের তাস এবং একটি সাহেব তাস হওয়ার সম্ভাবনা কত? খুব ভালো করে ভেবে বলো। 52টা, অবশ্যই নিচে 52 চলে গেল। এবার বলো কত হয়? এখনো ভাবতে হচ্ছে? হ্যাঁ, সবাই কান ধরে ডুস করতে হবে গো তোমাদেরকে। 7/13 স্যার। 7/13 একদম ভুল উত্তর। লাল রঙের তাস কতগুলো আছে? লাল রঙের আছে 26টা। 26টা। লাল রঙের তাসের মধ্যে সাহেব কটা আছে? কিং দুটো। কিং কিং কটা আছে? দুটো আছে। হুম। কালো রঙের সাহেব কটা আছে?
কালো কেন হবে স্যার? আরে বাবা, শুধু তো সাহেব লাল। বলছে, সাহেব তো লালেরও সাহেব আছে, কালোরও তো সাহেব আছে। ও তাহলে আচ্ছা, 26টা দুটো। লাল রঙের তো আছে, আর 2টো কালো রঙের সাহেব যোগ করলে কটা হয়? 28টা। হ্যাঁ, ব্যাস, তাহলে 28 বাই 28টা। 56। 2 28 বাই 14, 2 26, 2 7, 2 13। গল্প শেষ। 7 13 হলো? হ্যাঁ তো স্যার 7 এর 13ই তো বললাম। ও, তুমি 7 13 বলেছো? আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আমি খেয়াল করিনি। হ্যাঁ, হ্যাঁ, এটা করে এভাবেই করেছো তো? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, 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 তাহলে ঠিক আছে, সুন্দর। সুদীপ্ত, মৈত্রী, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার মজা হ্যাঁ লাগছে? স্যার, ওই তাসের ওই হ্যাঁ, সংখ্যাগুলো মনে রাখলেই হবে। হ্যাঁ, এবার মজা লাগছে অঙ্ক? প্রবাবিলিটি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আস্তে আস্তে মজা লাগে। প্রথমে মনে হচ্ছিল কি কঠিন, কি কঠিন, তাই না? আচ্ছা, তাহলে হ্যাঁ দেখো, স্যার। তাহলে এটা রাখছি। সামনের সপ্তাহের যে ম্যাথ ক্লাস, সেটাতেও আমরা এটাই করব, প্রবাবিলিটিটাই করব। তাহলে তারপরের সপ্তাহে আমরা পারমুটেশন করবো, বিন্যাস সমবায় যেটা আছে, ঠিক আছে, সেটা করবো। সেটা আরো মজার চ্যাপ্টার, সেটাও বেশ মজা লাগবে আমাদের। ঠিক আছে, ওকে, এটার আমি তাহলে মোটামুটি কতগুলো অঙ্ক আছে দেখি, অনেকগুলোই আছে।